হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর 14 নম্বর চ্যাপ্টার অংশীদারি কারবার নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এ বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 14-এর 1 থেকে 9 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 10 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখছি আমরা 10 নম্বরটা কী দেওয়া আছে, যে নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 এবং 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লাভ পাবেন তা হিসাব করে লিখি। তো আমরা করছি, দেখো। নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত সমান সমান, দেখো 30,000 টাকা দিয়েছে কে? নিয়ামত চাচা। এই 30,000 টাকা কতদিন খেটেছে? 12 মাস, এবং 6 মাস পরে আবার 40,000 টাকা দিয়েছে। তাহলে আমরা করছি 30,000 টাকা খেটেছে 12 মাস প্লাস 40,000 টাকা খেটেছে 6 মাস, হয়ে গেল। এবার দেখো করবি দিদি কি করেছে? 50,000 টাকা দিয়েছে। এই 50,000 টাকা খেটেছে 6 মাস। 6 মাস পরে কিন্তু তিনি আবার 10,000 টাকা তুলে নিয়েছেন। তাহলে 10,000 টাকা যদি তুলে নেয়, তাহলে 40,000 টাকা থাকলো। সেই 40,000 টাকা কেটেছে 6 মাস। তাহলে 6 মাস কেটেছে 50,000 এবং 6 মাস কেটেছে 40,000। তো সেটাই করছি, 50,000 ইন্টু 6 প্লাস 40,000 ইন্টু 6, ঠিক আছে না? এবার দেখো ইকুয়ালস টু 12 3 36, 4টা শূন্য, 1 2 3 4, 6 4 24, 1 2 3 4 ইস টু 6 5 30, 4টা শূন্য, 1 2 3 4 প্লাস 6 4 24, 4টা শূন্য, ঠিক আছে। যোগ করলে কত হবে বলো দেখি? 4টা শূন্য থাকলো এদিকে, 6 4 10 শূন্য, হাতে 1, 3 আর 2 5, একে 6 ইস টু এদিকে কত? 30 আর 24 54, 1 2 3 4, ঠিক আছে। সমান সমান 4টা শূন্য যদি আমাদের কেটে দিই, মানে 10,000 দিয়ে ভাগ করি, 60 ইন্টু 54 ইকুয়ালস টু, এটা আবার 2 দিয়ে কাটছি, 30 হবে, কত হবে 2 দিয়ে কাটলে? 2 1 2 27, 3 দিয়ে কাটা যাবে না? 3 দিয়ে কাটা যাবে, 3 10 30, 9 3 27, তাহলে কত হলো? 10:9 তাদের মূলধনের অনুপাত। এবার লাভ কত হয়েছে? যে 19,000 টাকা। মোট লাভ 19,000 টাকার মধ্যে নিয়ামত চাচা পাবেন কত টাকা? 19,000 ইন্টু আনুপাতিক ভাগের কত? 10/10 প্লাস 9 19, কাটাকাটি করলে 1,000 ইন্টু 10,000, ঠিক আছে। এটা কে পেলেন? নিয়ামত চাচা। এবার করবি দিদি। আনুপাতিক ভাগের কত? 9/19, 1,000 9,000 টাকা। তাহলে এই হলো আমাদের 10 নম্বরের উত্তর। এবার করছি আমরা 11 নম্বরটা। কী দেওয়া আছে? যে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন
2,40,000 টাকা এবং 3 লক্ষ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। তো প্রথমে শুরু করেছে কে? দুই বন্ধু শ্রীকান্ত এবং সৈফুদ্দিন। তাদের মূলধন দেওয়া আছে, তাদের মূলধনের অনুপাত আমরা বার করতে পারবো। ঠিক আছে, তো 4 মাস পরে তাদের বন্ধু পিটার আবার 81,000 টাকা দিয়েছে। এই টাকাটা আবার কিন্তু তারা দুজনে মিলে তুলে নিয়েছে। ঠিক আছে, তো শুরু করছি আমরা। শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত সমান সমান কত? 2,40,000 ইজটু 3 লক্ষ। এই কষ্ট কথা বলো দেখি, 4টা শূন্য করে কেটে দিচ্ছি আমরা। 24:30, 6×4 = 24, 6×5 = 30। অনুপাতটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে এত টাকার মধ্যে তারা দুজনে ভাগ করে নিচ্ছে তাদের মূলধনের অনুপাতে। তাহলে 81,000 টাকা টাকার মধ্যে শ্রীকান্ত পাবে কত টাকা? 81,000 ইন্টু 4/5 9, 9 9 81, 9 4 36, 36,000 টাকা। এটা কে পেল? শ্রীকান্ত। আর সৈফুদ্দিন? সৈফুদ্দিন পাবে 81,000 ইন্টু 5/9, 9 5 45,000। এবার দেখো, তারা যেহেতু এই টাকাটা 81,000 টাকাটা তারা দুজনের মধ্যে ভাগ করে নিয়ে তুলে নিয়েছে, তাহলে তাদের যে আসল টাকাটা ছিল মানে মূলধন ছিল, সেই মূলধন এখন তাদের মূলধনের পরিমাণটা কমে যাবে। তো করছি দেখো, শ্রীকান্তের 2,40,000 মাইনাস 36,000 সমান সমান কত? 2,04,000, তাই না? এত টাকা মূলধন 8 মাস খাটে, তাই না? দেখো, 4 মাস পরে তাদের বন্ধু পিটার দিয়েছে 81,000 টাকা, 4 মাস পরে। তার মানে 4 মাস তো তাদের 2,40,000 টাকা খেটেছে। বাকি 8 মাস এই যেহেতু 36,000 টাকা তুলে নিয়েছে এই টাকার মধ্যে, তাহলে বাকি 8 মাস 2,04,000 টাকা মূলধন খাটবে কার? শ্রীকান্তের। ঠিক একই রকমভাবে আমরা সৈফুদ্দিনের কত ছিল? 3 লক্ষ, তাই না? শতক হাজার অযুত লক্ষ মাইনাস 45,000, তাহলে 45,000 টাকা হলে কত হবে? 2,55,000। এত টাকা মূলধন 8 মাস খাটে। তাহলে সৈফুদ্দিনেরও 8 মাস খাটলো এবং শ্রীকান্তেরও 8 মাস এত টাকা খাটলো। এখন বর্তমানে তাদের মূলধনের অনুপাত কত হবে? শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের
মূলধনের অনুপাত সমান সমান, দেখো 2,40,000 টাকা খেটেছে 4 মাস, ঠিক আছে। এইবার 2,04,000 টাকা খেটেছে 8 মাস, হয়ে গেল। তারপরে এটা কার? এটা শ্রীকান্তের। এবার সৈফুদ্দিনের কত? 3 লক্ষ খেটেছে 4 মাস এবং 2,55,000 খেটেছে কত? 8 মাস। আর 81,000 পিটারের 81,000 টাকা খেটেছে কত? 8 মাস। এটাই হচ্ছে তাদের মূলধনের অনুপাত। তো এখান থেকে আমরা কি করব? 4 আগে 4টা শূন্য দিয়ে দিই। 4 4 16, 6 হাতে 1, 4 2 8 9 প্লাস 3টে শূন্য দিলাম, 8 4 32 সাথে 3, 8 2 16, শতক হাজার অযুত লক্ষ, শতক হাজার অযুত 16 লক্ষ, শতক হাজার অযুত লক্ষ, ঠিক আছে। S2 4 3 12, 1 2 3 5টা, 1 2 3 4 5টা শূন্য প্লাস 3টা শূন্য আগে দিয়ে দিই, 8 5 40 শূন্য হাতে 4, 8 5 40, 4 44 হাতে 4, 8 2 16, 17 18 19 20, ঠিক আছে। 3টা শূন্য দিয়ে দিই আগে, 8 1 8, 8 8 64, ঠিক আছে। এবার যোগ করব, কত হবে বলো দেখি। 3টা শূন্য আগে লিখে দিই, 2 2 হলো, তারপরে 9 আর 3 কত? এই 6 আর 3 9, আচ্ছা 9 আর 6 15 5 হাতে 1, 1 আর 1 2, S2 4টা শূন্য দিয়ে দিই আগে, 1 2 3 4, কত থাকছে? 4 4 থাকলো, তারপরে 0 3 5 5 করে গেল, 4 6 নম্বর ঘরে 2 আছে, 2 1 3, S2 6 4 8 1 2 3 0, বাহ বাহ। এবার দেখো আমরা কি করছি, 1000 দিয়ে কেটে যাবো, তাই 2 5 9 2, S2 3 2 4, S2 6 4 8, ঠিক আছে। 6 4 8, এখানে 3টা শূন্য কাটবো, তো তাহলে এখানে আরেকটা শূন্য হবে, ঠিক আছে। এবার দেখো আমরা কাটছি, আবার 4 দিয়ে কাটে দিই, যায় কিনা। 4 5 20, 4 6 24 থাকলো 19, 4 4 16 17 18 19 3 32, 8 4 32 থাকলো, তা 4 দিকে 8 4 32, 4 1 4 0, আবার যাবে 4 1 4 24, 4 6 24, 4 2 8 ইকুয়ালস টু 2 দিয়ে কাটাকাটি করছি, কত হবে? 3 2 6, 2 4 4 0 5 8 81। এবার দেখো 5 4 9, 4 6 9 আর 9, এবার এটা কত দিয়ে? 9 দিয়ে যাবে। 9 কে 9 9 18 9 3 27, 9 4 9 3 27, 9 3 27 হলো 7 5 54, 9 6 54, 9 3 7 9 4 36 45, 9 5 45 5 9 9 81, আবার 9 দিয়ে যাবে, 9 4 36, 9 5 45, 9 1 9, তাহলে এটা হচ্ছে তাদের বর্তমানে অনুপাত, ঠিক আছে, মূলধনের অনুপাত। এইবার বলেছে কি যে লাভ হয়েছে কত? 39,150 টাকা। এই টাকার মধ্যে তাদের কে কত টাকা পাবে সেটা আমরা বার করবো। তো আমাদের জায়গা নেই, তারা মুছে দিচ্ছে, দেখো।
মোট লাভ 39,150 টাকার মধ্যে শ্রীকান্ত পাবে কত? 39,150 ইন্টু আনুপাতিক ভাগের হবে কত? উপরে 4 নিচে 4 আর 5 9 একে 10 কাটাকাটি করছি কত হলো? 5 4 20 শূন্য হাতে 2 4 একে 4 2 6 9 4 36 হাতে 3 4 3 12 13 14 15 এত টাকা কে পেল? শ্রীকান্ত। সেই বুদ্ধি কত হবে? $39150 ইন্টু আনুপাতিক ভাগ হচ্ছে 5/10 5 5 25 সাথে 2 5 একে 5 2 7 5 9 45 এর 5 4 5 3 15 16 17 18 19 19,575 টাকা। লাস্টে কে? পিটার। পিটার কত হবে? 39150 ইন্টু আনুপাতিক ভাগ হচ্ছে 1/10 তাহলে 3,915 টাকা। ঠিক আছে, তাহলে শ্রীকান্ত পেল লাভ পেল 15,660 টাকা এবং সেইফুদ্দিন পেয়েছে 19,575 টাকা এবং পিটার পেয়েছে 3,915 টাকা। আমাদের এটাই বার করতে বলেছিল যে এত টাকার লাভ হলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। ঠিক আছে, এবার করছি আমরা 52 নম্বরটা। কী দেওয়া আছে? যে বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায়ে মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকার লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি। ঠিক আছে, অরুণ প্রথমে টাকা দিয়েছে 24,000 টাকা এবং অজয় দিয়েছে 30,000 টাকা। বলা নেই যে কবে তিনি অরুণ আবার 12,000 টাকা দিয়েছে, সেটাই আমরা ধরব। অরুণ কত মাস পরে সেটাই ধরছি। মনে করি অরুণ x মাস পরে 12,000 টাকা মূলধন দেন। ঠিক আছে, তাহলে দেখো প্রথম 24,000 টাকা কতদিন খেটেছে? 24,000 টাকা 12 মাস খেটেছে আর x মাস পরে দিয়েছে 12,000 টাকা। তাহলে এটা কতদিন খেটেছে? 12 মাইনাস x মাস কেটেছে 12,000 টাকা। ঠিক আছে, তো সেটাই করছি যে অরুণ ও অজয় এর মূলধনের অনুপাত সমান সমান, দেখো 24,000 টাকা খেটেছে কতদিন? 12 মাস প্লাস 12,000 টাকা যে আবার দিয়েছিল সেটা কেটেছে 12 মাইনাস x মাস। ঠিক আছে না? এটা গেল অরুণের টাকা। তারপরে কে? অজয়। অজয় দিয়েছে 30,000 টাকা, এটা খেটেছে 12 মাস, তাই না? এবার আমরা কি করছি দেখো, এটা 24 আছে, এটাকে 12 যদি করি তাহলে 12,000 ইন্টু 2 ইন্টু এখানে 12 আছে প্লাস 12,000 ইন্টু 12 মাইনাস এক্স ইস টু এদিকে 12 3 36 1 2 3 4টা শূন্য। দেখো এখানে আমরা কি করছি, 12,000 যদি কমন নিই তাহলে 12 2 24 প্লাস
12 মাইনাস এক্স ইস টু 36, 4টা শূন্য। এবার দেখো তাহলে কত হচ্ছে, 12,000 ইন্টু 24 আর 12 যোগ করলে আমাদের হচ্ছে 36, 36 মাইনাস এক্স, এদিকে হয়ে গেল আমাদের 36। ঠিক আছে, এবার আমরা কী করছি, এটা এদিকে নিয়ে মানে 1000 দিয়ে ভাগ করছি। 1000 দিয়ে ভাগ করলে কত হবে, 12 ইন্টু 36 মাইনাস এক্স, এদিকে হলো 36 শতক হাজার। ঠিক আছে না, এবার আবার 12 দিয়ে কাটাকাটি করবো, 36 মাইনাস এক্স, 12 3 36, তাহলে কত হলো 30। তাহলে তাদের অরুণ এবং অজয়ের মূলধনের অনুপাত হলো এটা। এবার বলেছে কি লাভ হয়েছে কত, 14,030 টাকা। এই টাকার মধ্যে অরুণ কতটা পেয়েছে সেটা আগে বার করব এবং সেটা সমান করব 7,130 টাকার মধ্যে সঙ্গে। ঠিক আছে, মোট লাভ 14,030 টাকার মধ্যে অরুণ পেয়েছে কত টাকা, 14,030 গুণন আনুপাতিক ভাগার হচ্ছে 36 মাইনাস এক্স, 36 প্লাস 30, তাই না, 36 মাইনাস এক্স প্লাস 30, তাহলে উপরে হচ্ছে কত, 14030 ইন্টু উপরে হচ্ছে 36 মাইনাস এক্স আর 30, 36 আর 30 হচ্ছে 66 এটা। এবার দেওয়া আছে কি যে এই টাকাটা সমান সমান 7,130 টাকা বলে দেওয়া আছে, তো আমরা করছি। শর্তানুসারে $14,030 গুণন 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান সমান কত, 7,130। এখান থেকে আমরা কী পাচ্ছি, 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইকুয়ালস টু 7,130 বাই 14,000। ঠিক আছে, এবার আমরা কী করছি, 10 কেটে দিচ্ছি, তাহলে থাকছে কত, 713 আর নিচে হচ্ছে 1,403। এবার আমরা কী করবো, বজ্র গুণন করবো। দেখো এটা গুণ করছি, 713 ইন্টু 66 মাইনাস এক্স সমান সমান 1403 ইন্টু 36 মাইনাস এক্স। গুণ করলে কথা বলে কি, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে 47,058 মাইনাস 713 এক্স, এটা গুণ করলে হবে আমাদের 50,508 মাইনাস 1403 এক্স। এবার এক্সগুলো আমরা একদিকে করবো। ঠিক আছে, এদিকে আসলে কত হবে, 1403 এক্স মাইনাস 713 এক্স ইকুয়ালস টু 50508 মাইনাস 47058। বিয়োগ করছি, দেখো 3 থেকে 3 বাদ দিলে 0, এক্স তো আছেই, এটা 0 থেকে 10 দিলাম, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে 1, 8, 9, 10, 11, 12, 13, 14, 6 ইকুয়ালস টু, এদিকে বিয়োগ করছি, 8 থেকে 8 বাদ দিলে 8 থেকে 8 দিলে 0, 0 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, এখানে হয়ে গেল আমাদের 4। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের এদিকে 50, এদিকে হচ্ছে 47, কত হবে 3। এখান থেকে আমরা এক্স দিয়ে কী করবো, এক্সের মান বার করবো, 3450 বাই 690, 10 দিয়ে কাটাকাটি করছি, তাই সে কত, এটা
এবার আমাদের কথা হবে বলো দেখি, 6 9 15, 69 যদি একবারে আমরা কাটাকাটি করি, 69 ইন্টু 5 কোথায় বলো দেখি, 9 5 45, 4 5 6 6 5 30 আর 4 34, তাহলে হয়ে গেল আমাদের 5। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স সমান সমান 5। তাহলে আমাদের ধরেছিলাম কি যে এক্স মাস পরে 12,000 টাকা দিয়েছিল কে, অরুণ। তাহলে আমাদের উত্তর লিখতে হবে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল। লিখব অতএব অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল। তাহলে এই হলো আমাদের 12 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।